তো অনেক দিন থেকে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করতেছি, এইটা নিয়ে অনেক হইচই হয়, বুঝছেন। অনেকেই অনেক কথা বলে। এটা হইতেছে 3, 6, 9, এটা নিয়ে অনেক রহস্য কথা কিন্তু শোনা যায়, বিশেষ করে নিকোলা টেসলার নামে। তো অনেকের মতে তিনি বলেছেন এই 3 সংখ্যা সৃষ্টির চাবি। হ্যাঁ, এর রহস্য যদি কেউ জানে তাহলে মহাবিশ্বের চাবি হয়ে যাচ্ছে পাওয়া যাবে আর কি, এটাই অনেকে বলে। তো টেসলা নাকি এর সমাধান খুঁজে পেয়েছিলেন, যার রহস্য ফাঁস করলে মহাবিশ্বের নিয়ন্ত্রণ হয়তো একক কারো হাতে ন্যস্ত হইতো, আর এই কারণেই নাকি তাকে গোপনে এই পৃথিবী থেকে সরাই দেওয়া হয়। তো বৈজ্ঞানিকভাবে এগুলোকে মহাবিশ্বের চাবি বলা ঠিক হবে কিনা জানি না, তবে গণিতের দৃষ্টিতে এদের কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এই যে 3-এর গণিতিক হওয়ায় এই 3টা সংখ্যায় অনেক সুন্দর কিন্তু একটা প্যাটার্ন দেখা যায়। তো যে কোনো সংখ্যার অঙ্কগুলো বারবার যোগ করতে থাকলে যদি 3-এর গুণিতক হয়, ফলাফল শেষ পর্যন্ত 6 অথবা 3 অথবা 9 এসে থেমে যায়। যেমন 2736, তারপরে এটাকে আপনি 2 যোগ 7 যোগ 3 যোগ 6 এইভাবে 18 সমান সমান 18 করতে পারেন। আবার 1 যোগ 18, 1 যোগ 8 সমান সমান 9 এগুলো করতে পারেন। এমনকি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3, 6 বা 9 হলে ওই সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হয়। যদি 9 হয় তবে 9 দিয়েও কিন্তু বিভাজ্য হয়। তারপর 3 গুণ 3 সমান সমান 9, তারপরে এবং 3 যোগ 6 3 9, এটা হইতেছে 9কে আবার আপনি 3 দিয়ে যোগফলও করতে পারেন, যেমন 3 যোগ 6 সমান সমান 9, তারপরে গুণ দিতে পারেন 3 গুণ 3, এইরকম হিসেবেও কিন্তু আপনি পাইবেন। এরপর হচ্ছে ঘড়ি চক্রের যে প্যাটার্নটা আছে, 12 ঘন্টার ঘড়িতে 3, 6, 9 একে অপরের থেকে কিন্তু 3 ঘন্টা দূরে। চক্রকে কিন্তু সমান ভাগে ভাগ করা যায়। তো জ্যামিতিক ইঙ্গিত ত্রিভুজ 3 বাহু, তারপরে নিয়মিত ষড়ভুজে কিন্তু 6, তো ননাগণে কিন্তু 9, তারপরে বহুভুজের জগতে কিন্তু 3-এর গুণতিককে কাঠামো বাড়ে। এই জিনিসগুলো আপনারা জানেন। তো 360 ডিগ্রির যে হিসাবটা আছে, এর সংযোগ কিন্তু 360। হ্যাঁ, তো 360 সংখ্যা কিন্তু 3, 6, 9 সব কিছু দিয়ে কিন্তু বিভাজ্য। তো তাই বৃত্তভাগ, যেমন বৃত্তভাগ কোনো কোন ঘূর্ণনে এরা কিন্তু ছন্দ তৈরি করে আর কি, বুঝছেন। তো প্যাটার্নের সৌন্দর্য 3-এর গণিতিকের অঙ্ক যোগ সবসময় কিন্তু 3, 6, 9। এ কারণে কিন্তু নানা রকম ভরাট, খালি চক্র, টেবিল, ম্যাজিক স্কোয়ার, 3 গুণ 3, লঘু, তারপরে লঘু ইত্যাদি। তারপরে আছে 3 ধারার সিমেট্রি দেখা যায়। হ্যাঁ, এই লঘু নিয়ে কিন্তু আবিষ্কারের পেছনে কিন্তু একটা কাহিনী আছে, যেটা হচ্ছে কচ্ছপ থেকে আবিষ্কার করা হয়েছিল, যেটা হচ্ছে চায়নাতে আবিষ্কার হয়েছিল সম্ভবত। তো কোরআনে কিন্তু এরকম গাণিতিক অনেক প্যাটার্ন আছে, এর চাইতেও সূক্ষ্ম। আর একজন গবেষক মনে করেন যে 19 যে সংখ্যাটি আছে, এটি হলো সৃষ্টির মূল রহস্য। তো নিকোলা টেসলা হচ্ছে 3, 6, 9 এইটা বলে সৃষ্টির রহস্য বলেছেন। আবার যিনি হচ্ছে কোরআন গবেষণা করছেন, তিনি বলেছেন 19 সংখ্যাটি হলো সৃষ্টির মূল রহস্য, এবং কোরআনে এর একটা কিন্তু রহস্য লুকায়িত আছে। তো 19-এর বিষয়ে আলোচনা করতে গেলে 2-1 ঘন্টা কিন্তু শেষ করা যাবে না। এটা অনেক বিশাল একটা লম্বা একটা কাহিনী, আপনাকে বলতে গেলে অনেক সময় দরকার আছে। কিন্তু আমি সংক্ষেপে এখানে কিছু বলি। কিন্তু টেসলার যে প্যাটার্ন বিশ্বের চাবিকাঠি মনে করা হয়, কোরআনের প্যাটার্নগুলো কিন্তু এর চাইতে আরও বেশি শক্তিশালী। যেমন কয়েকটা উদাহরণ আমি এখানে দিই, সবগুলো তো দেওয়া সম্ভব না। যেমন দিন, এই দিন শব্দটা কিন্তু কোরআনে এসেছে 365 বার। হ্যাঁ, আর 65 বছরে কিন্তু 365 দিনে কিন্তু 1 বছর হয়। আর মাস শব্দটা এসেছে 12 বার, 1 বছরে কিন্তু 12 মাস হয়। তো পুরুষ শব্দটি এসেছে 24 বার, আর নারী শব্দটি এসেছে 24 বার সমান সমান। আর জীবন এসেছে 145 বার, মৃত্যুও কিন্তু 145 বার, কারণ জন্ম নিলে কিন্তু মরতে হবে, এটা কিন্তু স্বাভাবিক, এই জন্যই সমান সমানই আসছে। তো দুনিয়া আসছে 115 বার, আখিরাত আসছে আবার 115 বার। তো ফেরেশতা আসছে 88 বার, শয়তান আসছে আবার 88 বার। আর সমুদ্র 32 বার, স্থলভাগ আসছে 13 বার। তো মোট হইতেছে 45। এখানে 32 এবং 45 এখানে সমান সমান 71%। সমুদ্রের সমপরিমাণ পৃথিবীর প্রায় কিন্তু 71%, বুঝছেন। যেমন 13 গুণ 45, 13 এবং 45 সমান সমান হচ্ছে 29। স্থলভাগ প্রায় কিন্তু 29। 13 দিয়ে যদি 29কে এখানে আপনার অনুপাতিক হারে করা যায়, 13 আর 45 যদি অনুপাতিক হারে করা যায়, তাহলে এখানে 29 আসবে, বুঝছেন। তো ইবলিশ কিন্তু এই 29টা কিন্তু স্থলভাগ। হ্যাঁ, আর সমুদ্রের ভাগটা হইতেছে 71।
তো 100% মিলে গেল। আবার এখানে দেখেন যে ইবলিশ 11 বার আসছে, আশ্রয় নেওয়া এই শব্দটা আসছে, মানে শয়তানের কথা যখন আসে তখন কিন্তু আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার কথাও আসে। তো এই জন্য ইবলিশ তার শব্দটা এসেছে, ইবলিশ তো শয়তান, তো শয়তান শব্দটা যতবার এসেছে আশ্রয় নেওয়ার শব্দটা ততবার এসেছে। আর জাকাত আসছে 32 বার, বরকত আসছে 32 বার, তারপরে সালে আসছে 9 বার, ফাসেদ আসছে 9 বার, ধন সম্পদ আসছে 80 বার, আর আল্লাহর পথে ব্যয় করার জন্য আসছে 80 বার। তারপর প্রেম মহব্বত এগুলো আসছে 83 বার, বিদ্বেষ আসছে 83 বার, পথভ্রষ্ট হওয়া আসছে 17 বার, তারপরে হিদায়াত আসছে হচ্ছে 17 বার। এরকম আরও অনেক আছে, হাজার হাজার। কিন্তু এখন হয়তো বলতে পারেন যে এখানে 3, 6, 9 এর ব্যবহার কোথায়, এটাও আছে অবশ্য। হ্যাঁ, ওইদিকে বিস্তারিত গেলে আর কি, আমি সংক্ষেপে একটু বলি। এখানে কোরআনে 19 সংখ্যাকে মূলত গাণিতিক কোডের রহস্য হিসেবে দেখা হয়। 19 এর কোডের মূল ভিত্তিগুলো যে আছে এগুলো হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। এই 19টি, এই বিসমিল্লাহির রহমানির রহিমে কিন্তু 19টি আরবি অক্ষর আছে। এই আয়াতটি যা প্রতিটি সূরার শুরুতে সূরা তওবা বাদে আসে। কোরআনে মোট 114 বার এইটা উল্লেখ করা হয়েছে। 114 সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য। সূরা আল মুদাসসিরে 30 নম্বর আয়াতে বলা হয়েছে এই কথাটা আর কি। তো এর উপরে রয়েছে কিন্তু সূরা মুদাসসিরের 30 নম্বর আয়াতে একটা কথা বলা হয়েছে, এটা হইতেছে এর উপরে রয়েছে 19 জন প্রহরী। ওই আয়াতটাতে এই কথাটা বলা হয়েছে, যেহেতু সূরা তওবাতে বিসমিল্লাহ নেই এবং বাকি 114টি সূরায় আছে। তার মানে কি কোরআনে 115টি সূরা আছে, এটা অনেকেই মনে করেন যে একটা সূরাতে আপনার শুরুতে তো বিসমিল্লাহ নেই, তাহলে আবার বলতেছেন যে 115 বার আসছে। হ্যাঁ, তো এটা অনেকে বিভ্রান্তিতে করেন, কিন্তু প্রকৃতপক্ষে কোরআনে মোট 113টি সূরায় হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়েছে, এবং একটি সূরা তওবা আছে যেখানে হচ্ছে বিসমিল্লাহ নেই শুরুতে। কিন্তু আপনি যদি গণনা করেন তাহলে একটি ব্যতিক্রমে আপনি দেখতে পারেন, সূরা নমলের মধ্যে একটি আয়াতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আছে, অর্থাৎ সূরা নমলের বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু 2 বার বলা হয়েছে। তাহলে মোট বিসমিল্লাহর সংখ্যা হচ্ছে 113টি, এবং সূরার শুরুতে হচ্ছে 113টি, এবং সূরা নমলের ভেতর একটি, তাহলে মোট 114টি। তো 114টি বিসমিল্লাহ, আর এই 114টিকে হচ্ছে 19 দ্বারা বিভাজ্য করা যায়। কোরআনে মোট 114টি সূরা আছে যা 19 দ্বারা বিভাজ্য, এবং প্রথম অবতীর্ণ সূরা হলো সূরা আলাক। এই সূরার মোট আয়াত হচ্ছে 19। তো সূরা আলাকের প্রথম 5টি আয়াতে গাড়ি যাইতেছে একটু। সূরা আলাকের প্রথম 5টি আয়াতে মোট 19টি শব্দ আছে। হ্যাঁ, শেষ অবতীর্ণ সূরা হলো সূরা নাসর। এই সূরাটি কোরআনের 110 নম্বর সূরা। এই সূরার প্রথম আয়াত থেকে 19টি শব্দ গণনা করলে সূরাটির শেষ পর্যন্ত পৌঁছানো যায়, বুঝছেন? তো বিভিন্ন শব্দের গণনা এই তথ্য অনুযায়ী কোরআনের কিছু গুরুত্বপূর্ণ শব্দ 19-এর গণিতিক হিসাবে পুনরাবৃত্তি কিন্তু করা হয়েছে। যেমন আল্লাহ শব্দটি কোরআনে এসছে 2698 বার, যা কিন্তু 19 দ্বারা বিভাজ্য। আর রহমান পরম করুণাময়, এই শব্দটি এসেছে 57 বার, যা কিন্তু 19 দ্বারা বিভাজ্য। আবার রহিম অতি দয়ালু শব্দটি এসেছে 114 বার, যা 19 দ্বারা বিভাজ্য। তো ইন্টারেস্টিং না বিষয়টা? এরকম অসংখ্য ইন্টারেস্টিং বিষয় কিন্তু কোরআনের মধ্যে আছে, এগুলো আসলে গুরুত্ব পায় না, কিন্তু এই একই বিষয় নিয়ে অমুসলিম কেউ তথ্য দিলে কিন্তু বিজ্ঞানী হয়ে যায় সে। হ্যাঁ, আর মিডিয়ার যেখানে অনেক হইচই, সাথে আমরাও হইচই করি। তো এটাই হইতেছে বিষয়। আসলে আমাদের মধ্যে কিন্তু অনেক এরকম তথ্য লুকায়িত আছে যেগুলো আমরা বিশ্লেষণ করি না। হ্যাঁ, আর ওগুলো নিয়ে আমরা হইচই করি না। তো এটাই হইতেছে বাস্তবতা।